বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি মা ঠাকুমাদের স্টাইলে হাঁসের মাংস রান্না, টক দই আর টমেটো ছাড়া। বন্ধুরা, হাঁসের মাংস খেতে খুবই টেস্টি লাগে, কিন্তু অনেকেই রান্না করতে চায় না, মাংসটা অনেক শক্ত হয়ে যায়। তাই আমি আজকে সেইভাবেই রান্না করে দেখাবো, যাতে মাংসটা খুব সফট হয় আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। আর আগের দিনের মা ঠাকুমারা না কখনো টক দই ইউজ করতো, না কখনো টমেটো ইউজ করতো, তবুও এত সুন্দর লাগতো খেতে। আমিও আজ ট্রাই করে দেখলাম, প্রশংসা তো অনেকই পেয়েছি। এবার তোমরাও ট্রাই করে দেখো বন্ধুরা, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। বন্ধুরা, নিয়েছি এখানে 1 কিলো হাঁসের মাংস। দেখো মাংসটা কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে না খাসির মাংসের মতো? দারুণ দেখতে মাংসটা, আর রান্নাটাও দারুণ হয়েছিল। নিয়েছি 1 কিলো হাঁসের মাংস, আর নিয়েছি মিডিয়াম সাইজের 3টে আলু, বড় বড় টুকরো করে কেটে রেখেছি। আর নিয়েছি চই ঝাল, এটা অনেকেই চেনে না, আর অনেকে আবার চিনেও থাকো। এটা দিয়ে রান্না করলে খুব টেস্টি হয় মাংসটা খেতে। নিয়েছি পেঁয়াজ কুচি, বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো, আর নিয়েছি এখানে ধনের গুঁড়ো, আর নিয়েছি আদা রসুন বাটা। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা জিরে, আর নিয়েছি নুন আর সর্ষের তেল। এটা ছাড়া তো রান্না হবেই না বন্ধুরা। আর গরম মশলাটা আমি পরে দেবো, তাই আমি এখানে দেখালাম না, গন্ধটা বেরিয়ে যাবে। তাই এখন চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আলুটা ভাজার জন্য। এখন দিয়ে দেবো আলুর টুকরোগুলো। সব আলুগুলো এক এক করে দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব অল্প হলুদ। দিয়ে আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। এটাকে নাড়াচাড়া করে একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নেব আলুটা আমি। দেখো বন্ধুরা, অনেকটাই ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হবে। সুন্দর করে ভেজে তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আলুটা এখন আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখন দেখো তেলটা অনেকটা লাগছে, কারণ হাঁসের মাংসে প্রচুর তেল হয়, আর এই মাংসটা প্রচুর তেল, এই জন্য তেলটা আমি তুলে রাখছি। জাস্ট পেঁয়াজটা ভাজা হয়ে ততটুকুই তেল রেখেছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিলাম তেজপাতা, দেব গোটা জিরে ফোড়নের জন্য। এটাকে সুন্দর সুগন্ধ বেরোলে তারপরে দিয়ে দেব বড় সাইজের 2টো কাটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা। দেব পেঁয়াজের মধ্যে অল্প হলুদ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কালারটাও সুন্দর আসে। তো পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজবো না বন্ধুরা। হাঁসের মাংস রান্না করতে প্রচুর টাইম লাগে, আমার তো ঘন্টাখানিক টাইম লেগেছে। আমি এর জন্য হালকা ভাজা হবে। দেব অল্প একটু চিনি, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু এটা দিলে কালারটা খুব সুন্দর আসে। এটাতে কোনো মিষ্টি হয় না বন্ধুরা, তাই তোমরা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো। এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, পরিমাণ মতো আদা রসুন বাটা দিলাম। এটাকে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দেব জিরের গুঁড়ো পরিমাণ মতো, দেব ধনের গুঁড়ো পরিমাণ মতো। এটাকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব অল্প জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এমনিতেই আমার এখন মশলায় বেশি তেল নেই বন্ধুরা, তাই জলটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। বেশি তেল দিলে মাংসেতে শুধু তেল তেল হয়ে যাবে, তাই বেশি তেল দিলাম না। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা।
খুব একদম বেশি কষানোরও দরকার নেই, কারণ এটা অনেকক্ষণ রান্না হবে। দেখো বন্ধুরা, মাংসটা কত সুন্দর দেখতে লাগছে, পুরো খাসির মাংসের মতো দেখতে। আর কত তেল হয়েছে দেখো, ধীরে ধীরে এই তেলটা সব গলে যাবে। মাংসটাকে খুব নাড়াচাড়া করে, সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি একে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যাতে তেলটা বেরিয়ে আসে, মাংসের জলটা বেরিয়ে। আর দেবো কিছু রসুনের মোটা মোটা কোয়া। আমার এইভাবে রসুন খেতে ভালো লাগে, তোমাদের ইচ্ছা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। তবে এই রসুনটা দিলে খেতে খুব ভালো লাগে। এই রসুনটা তোমরা একবার দিয়ে খেয়ে দেখবে, দারুণ হয় খেতে। এখন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব মিডিয়াম আঁচে। 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। দেখো বন্ধুরা, ধীরে ধীরে জলটা বেরিয়ে আসছে, তেলটাও গলতে শুরু করেছে। এটাকে নাড়াচাড়া করে দিয়ে দেবো এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অল্প দিলাম, এটা জাস্ট কালারের জন্য, এটা ঝাল হবে না। এটাও তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তবে দিলে কালারটা খুব সুন্দর হয়। হাঁসের মাংসর কালার এমনি একটু কালো কালো হয়, এটা দিলে কালারটা খুব সুন্দর আসে। 5 মিনিট ঢাকা চাপা দিয়ে আবার রান্না করে নিলাম। দেখো বন্ধুরা, ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে, গলতে শুরু করেছে। এখন এই পজিশনে দিয়ে দেবো ভাজা আলুর টুকরোগুলো। ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা চাপা দিয়ে আবার রান্না করে নেব 5 মিনিট। আবার নাড়াচাড়া করে দেব, যাতে নিচে না লেগে যায়। খুব টেস্টি হয়েছিল বন্ধুরা, মাংসটা দারুণ টেস্টি হয়েছিল। আবার ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব 5 মিনিট। এটা প্রচুর টাইম লাগবে বন্ধুরা, তাই ধৈর্য সহকারে রান্না করতে হবে। ভালো রেজাল্ট আনতে গেলে টাইম তো দিতেই হবে। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি বন্ধুরা। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার কুকারে আমি সিটি দেবো। কুকারে দিয়ে দিয়েছি মাংসগুলো। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আমার ঝোলের জন্য। যদিও আমি খুব বেশি ঝোল করব না, একটু কষা কষাই করব। দেখো বন্ধুরা, আমি আমার পরিমাণে আলুগুলো আমি সব তুলে দিয়েছি, নাহলে সিটিতে দিলে একদম গলে যাবে। এখন দিয়ে দিলাম চই ঝাল। অনেকে হয়তো এটা চেনো না, আবার অনেকে চেনো। এটা দিয়ে মাংস রান্না দারুণ হয় খেতে। দেখো আলুগুলো আমি তুলে নিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে ঢাকনাটা লাগিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব বন্ধুরা। 3টে সিটি দিয়ে আমি হাওয়াটা বের করিনি, হাওয়াটা আমি বসতে দিয়েছি। যতক্ষণ না হাওয়া বসেছে ততক্ষণ আমি সিটিটা খুলিনি বন্ধুরা। তাই আমি এখানে 3টে সিটি দিয়ে তারপরে রেখে দিয়েছিলাম যতক্ষণ না হাওয়াটা হয়। হাওয়াটা আমি বসতে দিয়েছি। দেখো এখন আমি খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এখনও এটাকে আমি আবার কড়াইতে দেব। দারুণ দেখতে লাগছে কিনা বলো, লোভনীয় হয়েছে কিনা। আলুটার মধ্যে আমি এই মাংসগুলো আবার দিয়ে দিচ্ছি। আলুটা পুরো গলেনি, অল্প বাকি আছে। এবার সেইটা হয়ে যাবে। কুকারে দিলে পুরো গলে যেত। আর কুকারটা ধুয়ে আর একটু গরম জল দিয়ে দিলাম, কারণ কুকারে অনেক মশলা টশলা লেগেছিল। তাই এটাকে আমি সুন্দর করে রান্না করে নেব আর একটু, যতক্ষণ না একটু আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে। হয়েই গেছে, অল্প বাকি আছে। আর মাংসটাও খুব সফট হয়েছিল বন্ধুরা। দেখো কত সুন্দর কালার এসছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এখন লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে বন্ধুরা, তাই আমি এখন দিলাম লঙ্কাটা। আর হাঁসের মাংস একটু নুন ঝাল একটু বেশি বেশি লাগে, তবেই এর টেস্টটা বেশি আছে। তবে নুন ঝাল কম বেশি করে নিতে পারো, যার যেমন পছন্দ সে সেরকমই দেবে। আমি আবার ঢাকা চাপা দিয়ে 3 মিনিটের মতো রান্না করে নিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে।
দেখো চৈজালগুলো একদম গলে যায়নি, সুন্দর রয়েছে। এটা আমি প্রথমে দিলে একদম গলে যেত, তাই আমি কুকারের মধ্যে দিলাম। আমার রান্না একদম রেডি বন্ধুরা। দেখো সার্ভ করে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। একদম গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা মাংসর কারি থাকলে আর কি চাই বন্ধুরা বলো। খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। নতুন বন্ধুরা আমার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।